وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের যে কোনো নেয়ামত, যে কোনো নেক কাজ শুরু করতে পারা, এটা আল্লাহ তাআলার বহুত বড় তৌফিক, বহুত বড় নেয়ামত। হারিয়েক নেয়ামতের জন্য শুকর আদায় করিয়া পড়তে হয় আলহামদুলিল্লাহ। অনেক সময় নেক একটা ভালো কাজ শুরু করতে তো পারলাম, আল্লাহ তৌফিক দিলেন, শুকরিয়া আদায় করলাম, কিন্তু এই কাজটা সমাপ্ত হবে কিনা, আমার হায়াতে কুলাবে কিনা, তৌফিক হবে কিনা, যথেষ্ট সন্দেহ থাকে। কিন্তু যখন কাজ করতে করতে আল্লাহর ফজল ও করমে নেক ভালো কাজটা পরিপূর্ণতা লাভ যেদিন করে, সেই দিন বান্দা আল্লাহ পাকের সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করে, ঠিক কিনা? হেফজখানার বাচ্চা, আপনার ছেলে যখন হেফজ বিভাগে সবক নিবে, বাহ, আপনার কি খুশি আনন্দ, জামালপুরের মিষ্টি সব বিলাই দিবেন খুশিতে, আমার ছেলে হেফজের সবক নিছে, হাফেজ হতে যাচ্ছে, খুশি, বড় কাজ, বহুত খুশি। কিন্তু যেদিন 2 বছর 3 বছর পরে 30 পারা কোরআনের হাফেজ হইয়া এবার বলায় আজকে পাগড়ি দেওয়া হবে, হাফেজ কমপ্লিট, সেই দিনের খুশিটা কেমন হবে বলেন তো, একটু বলেন না কেন? অনেক বেশি হবে না? এদিন আর মিষ্টিতে হবে না, এদিন গরু লাগবে কয়েকটা, কাচ্চি বিরিয়ানি, ঠিক কিনা? আমাদের কওমি মাদ্রাসায় যখন বছরের শুরু দিয়ে শাওয়ালে আমরা ক্লাস শুরু করলাম, আমরা মহা খুশি। ওই দিনও একটা আমরা খুশির ইফতিতাই সবকে দোয়া কালাম নিয়ে আপনাদের সঙ্গে করছি। জানতাম না আল্লাহ তাআলা কি এতগুলা ছাত্র, ফতোয়া বিভাগ, মিশকাত জামাত, জালালাইন জামাত, সারেবাকার জামাত, এইভাবে এতগুলা ছাত্র নিয়া এই প্রতিষ্ঠান বছরের শেষ পর্যন্ত শিক্ষা বছরটা সুন্দরভাবে সমাপ্ত করতে পারবো কিনা জানি না। আজকে আসিয়া আল্লাহর বেশি বেশি শুকর আদায় করতে হচ্ছে। এই জন্য এই বছরটা আল্লাহ পাক আজকে এই বাচ্চাদের সবকের মাধ্যমে পুরা বছর যা পড়াশোনা হয়েছিল, এই শিক্ষা বছরের এই মুহূর্তে আমাদের ক্লাসের সমাপনী হইল, আলহামদুলিল্লাহ। আরো জোরে, দিল থেকে, কলব থেকে। আল্লাহর বেশি হামদ করলে, তারিফ করলে আল্লাহকে তোমারও আমি তারিফ ওয়ালা বানাই দিলাম। যাও, এখন আমাদের সামনে এই মাদ্রাসার সর্বোচ্চ স্তর, যেটার নাম ফতোয়া বিভাগ। অনেক দিন থেকে ফতোয়া বিভাগ চালু করেছি আমরা, আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে আল্লাহ পাক চালাচ্ছেন, আপনাদের দোয়া। জামালপুরে এই ফতোয়া বিভাগটা আমার জানা মতে, আমি জানি না, নাও জানতে পারি, পুরাটা এত সুন্দর সুশৃঙ্খল ভাবে ফতোয়ার নিয়মতান্ত্রিক, কারণ এটা আমার নিজস্ব প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের আদলে ঢাকার এখানে দাওলাতটা চলে। মুফতিরাও প্রায় আমার ছাত্র। আমরা যে সিস্টেম ঢাকাতে চালু করিয়া ভালো কাজ করতেছি বলি মানুষ বলতেছেন, আল্লাহ কবুল করেনওয়ালা, আমাদের কোনো যোগ্যতা নেই। এইখানে আল্লাহ রহমতে জামালপুরে সুন্দরভাবে এটা আঞ্জাম দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আপনাদের গৌরবের বিষয়।
আর এই প্রতিষ্ঠান যেন দোয়ার বিষয়। এরপরে কিতাবের লাইনে, ক্লাসের লাইনে সর্বোচ্চ ক্লাসের নাম দাওরা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ হাদিস। তার নিচের ক্লাসটা হইল মিশকাত শরীফ। এই প্রতিষ্ঠানে মিশকাত পর্যন্ত আগের থেকে ক্লাস চলতেছে আলহামদুলিল্লাহ, ছাত্র। বরঞ্চ এই বছর শুরু দিয়া আমাদের মুফতি আলাউদ্দিন সাহেব তিনি চাইছিলেন আমাকে না জানাইয়া হুজুর সব পরামর্শ করি তারা দাওরা হাদিস খুলে দিবে। আমি রাজি হইনি, আর একটু মজবুত হওয়া লাগবে। আমার মনে মনে ছিল মসজিদটা কাজ শুরু হবে, মসজিদের কাজ শুরু হইয়া মসজিদটা 2-1 তলা হলে মসজিদ মাসা মিলিয়া তখন দাওরা হাদিসটা জমজমাট হবে। কি বলেন? মসজিদের 2য় তলা পুরাটা দাওরা হাদিস, কালা রসুল্লাহ কালা রসুল্লাহ, 24 ঘন্টা খালি কালা রসুল্লাহর আওয়াজ চলতে থাকবে সেখানে। আমার দোস্তকে বললাম, মোতাল্লি সাহেবকে, যে আপনি পকেটে যা টাকা আছে এটা আগে দেন, কাজ শুরু করেন। তিনি বলে আপনিও কিছু করেন। আমি একটা জিনিস মালিক, সেটার নাম হলো দোয়া। দোয়া ছাড়া আমি আর কিছু জানি না। আলহামদুলিল্লাহ, একটু দেরিতে হইলেও আজকে মসজিদের কাজ আরম্ভ হইয়া আপনাদের সামনে এই পর্যন্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এই আপনাদের চোখের দেখা এই কয়েকটা বছর ভিতরে কি পরিবর্তন এখানে করছে, এটা আমরা আর মুখে ভাষা বলবো না। এটা এইবার থেকে আপনারাই বলবেন কি হয়েছে। আমরা ভালো করেছি না খারাপ করেছি, ব্যর্থ হয়েছি না আলহামদুলিল্লাহ সফল হয়েছি, এই সব এক আল্লাহর কাছে দিলাম। আর আপনাদের জবান দিয়ে যদি বের হয়, আল্লাহ পাক আরো বেশি কবুল করবে। কি বলেন? তাহলে এই প্রতিষ্ঠানের সঙ্গে মসজিদ, মাদ্রাসা, ফতোয়া বিভাগ, মিশকাত, দাওরা, আমি জানি না, হয়তো এবার আমাকে বলবে যে আমরা আগামী বছর দাওরা হাদিস খুলে ফেলবো, বলতে পারে, আমি জানি না। তা এখন আপনারা যদি না আগাই আসেন তো দাওরা হাদিস খোলা সম্ভব হবে না এখানে। কি বলেন? আমরা জান দিয়া, মাল দিয়া, মৃত্যু পর্যন্ত প্রতিষ্ঠানের সঙ্গে কারা কারা থাকবো, হাত তুই আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল ফরমাও, জাযাকুমুল্লাহু খাইরান। এখন অনেক সময় হয়ে গেছে, খানায় কষ্ট পাচ্ছেন। আমার রাস্তা টঙ্গীর থেকে পুরো বন্ধ করে দিয়েছে আজকে, একদম বন্ধ। অনেক দূর দিয়ে ঘুরে 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 তারপরে আমি আসতে হয়েছে। আমার 2 ঘন্টা ওইখানে শেষ। আমি আরো 2 ঘন্টা আগে আসতে পারতাম এখানে। কষ্ট পাইছেন, দুঃখ পাইছেন, কষ্ট আমি দুঃখিত, মাফ করে দেবেন। আমার কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল না। চেষ্টা করি টাইম মতো পৌঁছার, অনেক সময় হয় না, জানেন দূরের থেকে আসি মানুষ। তো এখন আমাদের সামনে আমাদের ফতোয়া বিভাগ সর্বোচ্চ জামাতের, তারা তাদের একটি কিতাবের সর্বশেষ ক্লাসটা শুধু রিডিং পড়বে। আমি কিছু আলোচনা করব না, টাইম নেই। রিডিং পড়িয়া বরকতের জন্য কিতাবটা শেষ করবে। ঠিক আছে তো? রাজি আছেন তো? আমরা মুফতিরা কি কিতাব পড়ে, কেমনে পড়ে, এখন শুনবেন আপনারা ইনশাআল্লাহ। পড়ো, এ মাইক চালু করো। মাইক ম্যান নাই, এই মাইকটা চালু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال رحمه الله تعالى لا ينبغي للعامي أن يطالب المفتي بالحجة فيما أفتاه به ولا يقول له ولما وكيف، فإن أحب أن تسكن نفسه بسماع الحجة في ذلك سأل عنها في مجلس آخر أو في ذلك المجلس بعد قبول الفتوى مجردة عن الحجة. وذكر السمعاني أنه لا يمنع من أن يطالب المفتي بالدليل لأجل احتياطه لنفسه، وأنه يلزمه أن يذكر له الدليل إن كان مقطوعا به، ولا يلزمه ذلك إن لم يكن مقطوعا به لافتقاره إلى اجتهاد يقصر عنه العامي. وهذا آخر ما أردناه إراده في هذا التأليف. وهذا آخر ما أردنا إراده في هذا التأليف، والحمد لله سبحانه أولا وآخرا، وصلى الله على سيدنا ومولانا محمد خاتم الرسول وعلى آله وأصحابه أجمعين.
وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহ খাইর। যে মিশকাত শরীফ হাদিস, এখন হাদিস শুনেন একটা দাও। আমাদের অনেক ভাইরা জানেন না এখানে হাদিস পড়ানো হয়। কই ছাত্র কই পড়ো। بسم الله الرحمن الرحيم. عن معاذ بن حكيم عن أبيه عن جده أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قوله تعالى: كنتم خير أمة أخرجت للناس قال أنتم تتمون 70 أمة أنتم خيرها وأقربها على الله تعالى. رواه الترمذي وابن ماجه والدارمي وقال الترمذي وهذا حديث حسن. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। হাদিসটার তর্জমা করব, কষ্ট হবে আপনাদের। عن بهز بن حكيم عن أبيه عن جده رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قوله تعالى. এই সাহাবী বলেন, সাহাবীর নাতি বলেন আমার দাদা আল্লাহর নবীকে এই কথাটা, বাণীটা বলতে শুনেছেন। কখন বলেছেন, কি পারপাসে বলেছেন? ফি কাউলিহি তাআলা, আল্লাহ পাকের কালাম, কোরআনের একটি প্রসিদ্ধ আয়াত। এই আয়াতের ব্যাখ্যা রসুলে করতে গিয়া এই কথাটা বলছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কোরআনে কারীমের আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সমর্থিত, স্বীকৃত একজন প্রধান মুফাসসিরে কোরআন। তিনি যা তাফসীর করবেন আল্লাহ পাক ওনার দ্বারা করাইয়া উম্মতকে শিক্ষা দিবেন কোরআন। আমার নবী আল্লাহর পক্ষ থেকে এই আয়াতের তাফসীর নিজে করছেন। কি করলেন? আয়াতটা কি, আগে আয়াত তারপরে ওনার তাফসীর। আয়াতটা আমরা সবসময় শুনে থাকি, যারা দাওয়াত ও তাবলীগের সঙ্গে মহাব্বত আছে এরা বেশি শুনি আয়াতটা, ঠিক না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শোনেন নাই? আল্লাহ পাক বলেন কুনতুম, হে নবী সাহাবারা, যারা আজ নবীর সামনে বসা আছো, তোমরা। সাহাবীদেরকে তোমরা বলার পরে সাহাবীদের মাধ্যমে যত উম্মতে মুহাম্মদিয়া ইমানদার আছে তোমরা সবাইকে শামিল করা হয়েছে। সুবহানাল্লাহ বললেন। আমরা আছি না নাই? আলহামদুলিল্লাহ। কুনতুম, তোমরা, সাহাবাত থেকে শুরু করি আজকে জামালপুরের এই মজলিসে যারা বসা আছেন তারা সহ, আল্লাহ বলেন কুনতুম, কি হয়েছে? খায়রা উম্মাহ, তামাম আম্বিয়া কেরামের উম্মতের মধ্যে তোমরাই হলা শ্রেষ্ঠ উম্মত। উম্মত দুই প্রকার, উম্মতে দাওয়া, উম্মতে ইজাবা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বর্তমান ইউরোপ, আমেরিকা যারা যারা আছে সবাই আমাদের নবীর উম্মত। আমরা যেমন উম্মত তারা উম্মত। এই উম্মত হলো দাওয়াতি উম্মত, যারা নবীর, আল্লাহর কালাম, ইমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে, তারা হলো উম্মতে ইজাবত, মানে কবুলকৃত উম্মত। আমরা কবুলকৃত উম্মত, আমরা কবুল করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক নবীর যুগে এরকম দুই ধরনের উম্মত ছিল, আদম থেকে নিয়ে একবারে ঈসা নবী পর্যন্ত। আল্লাহ পাক বলেন কুনতুমের অর্থ হইল, এটা ব্যাখ্যাটা হইল, প্রত্যেক নবীর যুগে দুই ধরনের উম্মত ছিল, দাওয়াতি ইজাবি। দাওয়াতি ইজাব, যারা কবুল করছে নবীর দাওয়াত তারা ইজাব
কবুল করে নাই তারা দাওয়াত দেওয়া হচ্ছে তাদেরকে। যারা যারা প্রত্যেক নবীর উপরে ঈমান আনছে, স্ব নবীর উপরে আল্লাহকে মানছেন, নবীর সাথে সময় লাগাইছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, এই জাতীয় উম্মত পৃথিবীতে যত নবী রসুল ছিল প্রত্যেক রসুলের উম্মত ছিল, প্রত্যেক নবীর উম্মত ছিল। সকল নেককার দিনদার উম্মতে ইজাবতের তুলনায় আমি মুহাম্মদ রসুলের উম্মত যারা, আল্লাহ এখন কুনতুম তোমরা ওদের থেকে শ্রেষ্ঠ উম্মত। এবার আল্লাহ রসুল বয়ান করেন যে এটা অর্থটা রসুলে বয়ান করে। সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর কে করেন? নবী আলাইহিস সালাম, আমাদের নবীজি কোরআনের তাফসীর করতেছেন। কি বলেন? قال أنتم تتمون 70 أمة أنتم خيرها وأكرمها على الله। আল্লাহর মাহবুব বলেন, আমাদের নবীজি আল্লাহ পাক যে বললেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, এর ব্যাখ্যাটা আমি নবী দিচ্ছি। এর ব্যাখ্যা হইল তোমরা আমার সাহাবীরা, সাহাবীর পরে আমার তাবেঈরা এবং কিয়ামত পর্যন্ত যারা আমার মকবুল কবুলকৃত ইজাবি উম্মত আছো, তোমরা তুতিম্মুনা 70, তোমাদের পূর্বে 70টি উম্মত ছিল। 70 উম্মতের প্রত্যেক উম্মত নাকেস আর ত্রুটিযুক্ত ছিল, আর তোমাদের মাধ্যমে আল্লাহ পাক 70টি উম্মতের ত্রুটিকে মুক্ত করে পরিপূর্ণ করে দিয়েছে। এক, আনতুম খায়রুহা, তোমরাই হইলা তাম পৃথিবীর ইতিহাসে যত উম্মত দুনিয়াতে এসেছিল সবচাইতে খায়রুহা, সবচেয়ে বেশি ভালো, ও আকরামুহা, সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। এই হাদিসটা মিশকাতে সর্বশেষ হাদিস, ব্যাখ্যা দিলে আমরা শুধু অনুবাদটা করলাম। আর কি খতম? ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের মাওলানা আবুল কাসেম মুফতি সাহেব চলে আসছেন তাশরীফ লাইয়ে, মাশাআল্লাহ, ফালিয়াতাফাদ্দাল মাশকুরান। মক্কা মদিনায় গেলে না কথাটা কইতে না, আমি তো ওইদিকে যাই নাই। আচ্ছা, এখন আমাদের এই দুইটা কিতাবের পড়াপড়ির মাধ্যমে কি হইলো আমাদের বলেন? শিক্ষা বছর কাজ সমাপ্ত হইল। এবার ছাত্ররা পড়ালেখা করবেন, রাত দিন 24 ঘন্টা মেহনত করে পরীক্ষার ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। বেফাকুল মাদারেস বাংলাদেশের সবচেয়ে বড় বোর্ড যেটা, তার আন্ডারে মিশকাতের দিবেন, কি বলে, পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ। তারপরে আরো আমাদের এলাকার বোর্ড আছে না, এখানকার এই লোকাল আপনাদের বোর্ড আছে তানজিবুল মাদারেস, ওখানে তারা পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ, পড়াশোনা করতে থাকবে। আর যারা মুফতি হয়ে যাবেন পরীক্ষা দিয়া, তারা ইনশাআল্লাহ আপন আপন কাজে চলে যাবেন, ফারেক হইয়া বিভিন্ন মাদ্রাসায় ওস্তাদ হবেন, মুফতি হবেন। তো কাজ তো এটা শেষ হইল। এখন আমরা এই কয়েকজন যারা মুফতি হয়েছেন, আর কারা হাফেজ, 16 জন হাফেজ, সব মিলিয়ে 16 জন, 12 জন মুফতি, 16 জন হাফেজ, আলহামদুলিল্লাহ বলেন। একটু থামেন, আমরা কি বলেন, আপনারা ধৈর্য ধরবেন তো? হ্যাঁ, তাহলে আমরা হুজুররা আছেন, পাগড়ি পরাই দিয়ে দোয়াটা করি, ঠিক আছে?